শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতের বাংলা চ্যানেলে শত কোটি প্রণাম। প্রণাম জানাই ওনার লীলা সঙ্গী জগতের জননী শ্রী শ্রী বর্মার শ্রীচরণ। প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণ। প্রণাম জানাই বর্তমান আচার্য দেব শ্রী শ্রী দাদার শ্রীচরণ। প্রণাম জানাই গুরু পরিবারের সকলের শ্রীচরণ। অনলাইনে উপস্থিত আছেন, বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছেন ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েরা, সকলকে জানাচ্ছি আনন্দিত জয়গুরু। যদিও ইষ্ট প্রসঙ্গ করার জন্য আমাকে বলা হয়েছে, আসলে ঠাকুরের কথা বলার মতো ভাষা জ্ঞান আমার নেই। মূলত এখানে যে বিজ্ঞ দাদারা আছেন তাদের মুখ থেকে, তাদের সেই মুখ থেকে ঠাকুরের কথা শোনার আশাই মূলত যুক্ত হই অনলাইনে। তবুও দাদা কর্তৃক আদিষ্ট হয়েছি, দুই একটি কথা বলছি। ত্রুটি বিচ্যুতি অতি স্বাভাবিক, আপনার কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। সৎসঙ্গের ধারাবাহিকতায় আলোচনা প্রসঙ্গ চলমান। পূর্ববর্তী দাদা অনেক সুন্দর করে গুছিয়ে আলোচনা করে গিয়েছেন। আমরা ঠাকুরকে ধরেছি মূলত ঠাকুরের সান্নিধ্যে যে আসলাম, ঠাকুরকে যে ধরলাম বা দীক্ষা যে নিলাম, তার মুখ্য উদ্দেশ্য কি সেটা আমাদের প্রত্যেকেই একটু ভাবতে হবে। আর ঠাকুরকে আমরা যারা ধরতে পেরেছি, আমি এক নিশানায় এক বাক্যে বলতে পারি, নিঃসন্দেহে আমরা অত্যন্ত ভাগ্যবান। এই কলিযুগের সর্বশেষ অবতার আমাদের পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, সেই সৎ নামের সাথে যুক্ত হওয়ার পর যদি নিজেকে সৎ ভাবে পরিচালিত না করতে পারি, তাহলে এই মানব জনম পুরোটাই বৃথা। ঠাকুর এমন একটা সিস্টেম তৈরি করে দিয়েছে নিজেকে সৎভাবে উপস্থাপন করার জন্য, নিজেকে সৎভাবে পরিচালনা করার জন্য। আমরা যখন ঘুম থেকে উঠি, বিছনা থেকে ওঠার পরেই ঠাকুর ইষ্টবৃত্তির বিধান দিয়েছেন। আর ওই নেশাটা যখন আমার মধ্যে কাজ করে, ঘুম থেকে উঠেই যখন ইষ্টবৃত্তি করি, মনের ভিতরে একটা স্বস্তি জাগ্রত হয় যে আমি ইষ্টের কাজ করছি, ঠাকুরের ভোগ নিবেদন করছি, আর ঠাকুরকে মাথায় নিয়ে আমার আজকের পদযাত্রা শুরু হয়েছে। নিঃসন্দেহে আমার যাত্রা শুভ এবং নিখুঁত হবে, এটা আমার আত্মবিশ্বাস। আর করাটা যদি একদম হিংসা মুক্ত হয়, অকপট ভাবে সেই ভক্তি নিবেদন হয়, ঠাকুরকে যদি মন প্রাণ উজাড় করে সেখানে ন্যস্ত করা যায়, প্রাপ্তির কোনো ঘাটতি হবে বলে আমার মনে হয় না। ঠাকুর চেয়েছেন আমরা যেন নিজেকে একটি সৎ মানুষ হিসেবেই উপস্থাপন করতে পারি। সৎ হলে আমাকে কি করা প্রয়োজন? মানুষের জীবন সুন্দরভাবে উপস্থাপন করার জন্য বা নিজেকে সুখ স্বাচ্ছন্দ্যে ভরিয়ে রাখার জন্য বিশেষ কোনো কিছুর প্রয়োজন হয় বলে আমি মনে করি না। পাহাড় গড়া, পয়সা করি আর সম্পদের কোনো প্রয়োজন হয় না। আমি বাস্তব রূপে অনেক দেখেছি, অনেক অট্টালিকার মালিক আছে, একজন পিতার 5টি সন্তানও রয়েছে, টাকা পয়সার অভাব নেই, কিন্তু ওনার জীবনে কোনো সুখ বলতে কোনো জিনিস ওনার মধ্যে নেই। তাদের মধ্যে বাবা থেকে শুরু করে সন্তানদের শেষ পর্যন্ত যদি লোমগুলা বাঁচা হয়, এদের মধ্যে শুধু আনিস একটি শব্দ উপস্থাপন হয়। খালি তাদের প্রয়োজন, আমার ওইটা চাই, আমার ওইটা লাগবে, আর একটা বিল্ডিং লাগবে, বড় চাকরি লাগবে। এই আনিস আনিস করতে করতে আমি আচার্য দেবের নাকি অন্য কারো একটা আলোচনা প্রসঙ্গে ইউটিউবে দেখেছিলাম, মা সন্তানকে শিখিয়ে দিয়েছিল, বাবা তোমাকে যে টিফিনটা দিয়েছি, সময় হলে টিফিনটা খেয়ে নিও, কিন্তু দেখো
আবার সবাইকে ভাগ করে দিয়ে শেষ করে দিও না। ওই ছোটবেলা থেকে যখন এই শিক্ষাটা বাচ্চাটা গ্রহণ করে আসছিল, ওই বাচ্চাটাই একদিন বড় হয়ে যখন নিজে উপার্জন করতে শিখলো, তখন বউ বাচ্চা নিয়ে সে ব্যস্ততাকে ভাগ করে আর মা বাবাকে দিতে শিখলো না। তখন বাবাই একদিন প্রশ্ন করেছিল, বাবা তোকে এত কষ্ট করে মানুষ বানিয়েছে কি আমাদেরকে এই বেহাল দশায় রাখার জন্য? তখন মাকে বলেছিল, মা তুমিই তো ছোটবেলা থেকে আমাকে শিক্ষা দিয়েছো, আমি যেন কাউকে ভাগ করে কিছু না দেই। আজ তো আমি তাই করছি। তখন সেই মা বাবার বোধগম্যে ঢুকেছিল যে ঠাকুরকে কি চেয়েছিল আর আমরা কি শিখিয়েছি। ঠাকুর তো একদম শিখিয়েছিল, দেওয়ার চেষ্টা করো, প্রত্যেককে দেওয়ার চেষ্টা করো, পাওয়ার আশা রেখো না। দিতে দিতেই দেখবে যে সবকিছু তোমার হয়ে গেছে। আমরা নিজেকে এমন ভাবে কৃপণ ভাবে তৈরি করে নিয়েছি, আমাদের চাই, আমার ওঠা লাগবে, ওইটা লাগবে, কিন্তু এইভাবে কিছু হয় না। আমাকে কপটতা ত্যাগ করতে হবে। আমি যত কপট হব, নিজেকে ধরে রাখার চেষ্টা করব, ততটাই আমি বিপদগামী হয়ে নিজেকে হারিয়ে ফেলবো। আর যতক্ষণ আমি উদার ভাবে ঠাকুরের মতো করে বাঁচতে শিখবো, আমি সকলের মঙ্গল প্রার্থনা করি, আমি প্রত্যেককে ভালোবাসি। আমি একটা ঠান্ডার বোতল কিনেছি, এখানে তিনজন আছে, আমি ভাগ করে খাবো, সেটার মধ্যে একটা তৃপ্তি আছে। এবং আমার বিশ্বাস কি, আজকে যাকে ওই এক বোতল ঠান্ডার 4 ভাগের 1 ভাগ খেয়ে খাইয়েছি, ওর কাছ থেকে অন্য একজন আমাকে পুরো 1 বোতল পাওয়া হয়ে যাবে। সেটাই ঠাকুর চেয়েছেন। আর আমরা যা করে যা পেতে হয় তা না করে যদি দুঃখ প্রকাশ করি, তাতে কিছুই হবে না। আমি বিষয় বিশদভাবে আলোচনা করার মতো আসলে আমার তো বাসায় জ্ঞান নেই। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না। এখানে অনেক বিজ্ঞ দাদারা উপস্থিত আছেন, আর অনেক সুন্দর আলোচনা উপলব্ধি করব, শুনবো। অনলাইনে উপস্থিত সকলের সুখ শান্তি কামনা করে তথা বিশ্বের প্রতিটা জীবের সুখ শান্তি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনার ইতি টানছি। সবাইকে জয়গুরু। জয়গুরু জয়গুরু আমাদের বিপ্লব প্রকাশ দাদা, অত্যন্ত সুন্দর ঠাকুর কথা শুনলাম। জয়গুরু দাদাকে।